ক্যারিবীয় সাগরের উত্তাল পরিস্থিতির মধ্যেই নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে ওয়াশিংটন কারাকাস সম্পর্ক। যুক্তরাষ্ট্রের দাবি, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক প্রবেশে মাদুরো সরকার ভূমিকা রাখছে। এই অভিযোগকে ভিত্তি করেই চলছে নতুন সামরিক পদক্ষেপের আলোচনা। নাম প্রকাশ না করার শর্তে 4 মার্কিন কর্মকর্তা জানান, গোপন সামরিক অভিযান দিয়েই শুরু হতে পারে এ উদ্যোগ। যদিও হোয়াইট হাউস বলছে কিছুই টেবিলের বাইরে নেই। যদি মাদক প্রবাহ ঠেকাতে প্রয়োজন হয়, ট্রাম্প প্রস্তুত আছেন যুক্তরাষ্ট্রের সব ক্ষমতা ব্যবহার করতে। তবে মাদুরোর দাবি, এসবই তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র। 2013 সাল থেকে ক্ষমতায় থাকা এই নেতা সতর্ক করে বলছেন, ভেনেজুয়েলার জনগণ ও সেনাবাহিনী যে কোনো চেষ্টা প্রতিহত করবে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের ইঙ্গিত মিলছে বিভিন্ন পদক্ষেপে। মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ জেরাল্ড আর ফোর্ড ইতোমধ্যেই F-35 যুদ্ধবিমান ও পারমাণবিক সাবমেরিন সহ ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে। একই সঙ্গে FAA বিমান সংস্থাগুলোকে সতর্ক করে বলছে, ভেনেজুয়েলার আকাশসীমা এখন বিপজ্জনক। এদিকে আরও এক ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্র শীঘ্রই কার্টেল দে লস সোলেসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে পারে, যার নেতৃত্বে মাদুরো রয়েছেন বলে অভিযোগ ওয়াশিংটনের। এই তালিকাভুক্তি হলে মাদুরোর সম্পত্তি ও ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পথ খুলে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে সামরিক প্রস্তুতির পাশাপাশি চলছে কূটনৈতিক আলোচনা। দুই দেশের আলোচনার ফলে সম্ভাব্য অভিযানের সময় বা পরিধি পরিবর্তন হতে পারে কিনা তা এখনও বোঝা কঠিন বলে মনে করছেন বিশ্লেষকেরা। আরাফাত ইয়াসার, RTV।